আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে একটা অদৃশ্য প্রাচীর রয়েছে, বলতে পারেন ইনভিজিবল ওয়াল, যা কোনো প্রাণী, পাখি বা মাছ অতিক্রম করতে পারে না। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্য। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় দ্বীপে যেখানে আছে এই অদৃশ্য সীমানা প্রাচীর, যাকে আমরা ইনভিজিবল লাইন বলছি। প্রকৃতি নিজেই এই রহস্যময় প্রাচীর তৈরি করেছে। এই সীমানা ইন্দোনেশিয়ার বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে। এই লাইন একে অপরের পাশ দিয়ে চলে গেলেও এই দুই অঞ্চলের প্রাণীদের জন্য এই সীমানা কখনোই পেরোনো সম্ভব না। শুধুমাত্র ৩৫ কিলোমিটারের দূরত্ব। তারপরেও এই দুই অঞ্চলের প্রাণী এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে না। হ্যাঁ, এখানে এক অদৃশ্য শক্তি আছে, যা কোনো প্রাণীকে এখানে আসতে বা চলে যেতে দেয় না। অর্থাৎ এই অদৃশ্য প্রাচীর অতিক্রম করতে দেয় না। কিভাবে? বুঝিয়ে বলছি। বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে একদিকে রয়েছে এক ধরনের প্রাণী, পাখি এবং মাছ, আর অন্যদিকে একেবারে ভিন্ন ধরনের প্রাণী, পাখি এবং মাছ রয়েছে। আপনি যখন বালি থেকে লম্বক পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন যে যতটুকু ঘুরে দেখেছেন সবকিছুই মুহূর্তের মধ্যে বদলে গেছে। হ্যাঁ, যদি বালি থেকে লম্বক চলে যান, আপনি পুরো পরিবেশটাকেই আলাদা হয়ে যেতে দেখবেন। এবং এই রহস্যময় সীমানাটার সব থেকে অদ্ভুত বিষয় হলো, এটা শুধু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা মাছের পক্ষে পার করা সম্ভব না। এমনকি একটা পাখিও উড়ে যেতে পারে না। আপনি নিশ্চয়ই ভাবছেন, এই ৩৫ কিলোমিটার দূরে এমন কি আছে যে প্রাণীরা একদিক থেকে আরেক দিকে যেতে পারে না? সত্যি বলতে, এই সীমানার পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি, যা সবার অগোচরে পুরো পরিবেশকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। আর এই অদৃশ্য প্রাচীরের রহস্য জানতে হলে আমাদেরকে ১৫০ বছর পেছনে যেতে হবে। কিভাবে এবং কেন এটা তৈরি হলো, আর কেনই বা এটা সম্ভব? চলুন একটু অতীতে ফিরে যাই। ১৫০ বছর আগে এক ব্রিটিশ গবেষক আলফ্রেড রসেল ওয়ালিস এই রহস্যময় লাইনটা আবিষ্কার করেছিলেন। তিনি জানতেন না যে তার এই আবিষ্কার একদিন পুরো পৃথিবীকে চমকে দিবে। আসলে ওয়ালিসের জীবনটাও ছিল অত্যন্ত নাটকীয়। ইংল্যান্ডের একটা সাধারণ পরিবারে জন্ম নেয়া আলফ্রেড ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী ছিলেন। তবে পরিবারের অভাব অনটন তাকে পড়াশোনা ছেড়ে তার বাবার সাথে, যিনি ছিলেন একজন কার্টোগ্রাফার অর্থাৎ মানচিত্রবিদ, তার সাথে যাত্রা করতে বাধ্য করেছিল। কিন্তু এই সিদ্ধান্তই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমাদের পৃথিবীর জন্যও বটে। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করা শুরু করেন, যেখানে তিনি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হন এবং নানা ধরনের উদ্ভিদ, প্রাণী এবং পোকামাকড় সংগ্রহ করতে থাকেন। এভাবেই তিনি ১৮৫৪ সালে একদিন নৌকা নিয়ে ৩৫ কিলোমিটার দূরে লম্বক দ্বীপে চলে যান। আর সেখানে পৌঁছানোর পরে তিনি প্রথমবারের মতো উপলব্ধি করেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। এখানে তিনি এমন সব প্রাণী দেখেন যেগুলো তিনি আগে কখনো দেখেননি। কোমোডো ড্রাগন, ক্যাঙ্গারু, কোয়ালা, এমন সব অদ্ভুত প্রাণী। এইসব প্রাণীগুলো কোথা থেকে এসেছে? কেন তারা বালি বা অন্যান্য দ্বীপে নেই? ওয়ালিস আর তার